হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরের অঞ্জনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি বরফের টুকরো নিয়েছি। তো এই বরফের টুকরোতে কি কাজ হতে চলেছে আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ভিডিওটা মিস করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, বাচ্চাদের পক্ষে খুব উপকার দেবে। এখানে আমি চকলেটের বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছি, ডেইরি মিল্ক চকলেট। তো এই চকলেটে কি হবে দেখুন। তো এই প্যাকেটটা পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো 1 কাপ জল নিয়েছি, উষ্ণ গরম হয়ে গেছে। আমি ঠিক এইরকমভাবে জলটা নিতে হবে। এবার আমি চকলেটগুলো দিয়ে নিচ্ছি, মানে একটা একটা করে সব চকলেটগুলো, প্রায় মোটামুটি চকলেটগুলো আমি দিয়ে নিলাম। এবার একটু চামচ করে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ঢিলা হয়ে গেছে। যে টাইট চকলেটের প্যাকেটটা ছিল, এটা গরম জলে দেওয়ার পরে প্যাকেটটা ঢিলা হয়ে গেছে, মানে প্যাকেটটা নরম হয়ে গেছে, চকলেটটাও ভেতর থেকে নরম হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম, 1 থেকে 2 মিনিট মতন রেখে। এবার তুলে নিয়ে এই যে আমি তুলে নিলাম, তুলে নিয়ে কি করছি দেখতে থাকুন। এবার এখানে নিয়ে নিলাম আমুলের প্যাকেট, দুধ প্যাকেট, আমি আমুল দুধ নিয়ে নিলাম। এবার ওই ফ্রাই প্যানেই আমি দুধটা নিয়ে নিলাম। দুধটা একটু উষ্ণ গরম হবে, আমি নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে যে চকলেটটা আমি গলিয়ে নিলাম, এবার এই চকলেটটা দুধের মধ্যে দিয়ে নিলাম। এবার একটা একটাভাবে নিয়ে চকলেটগুলো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন চকলেটটা কতটা নরম হয়ে গেছে আর শক্ত নেই, তাড়াতাড়ি দুধের মধ্যে গলে গেছে। এবার আপনারা, আমি দুধের সাথে বানিয়ে নিচ্ছি, আর আপনারা দুধ না দিয়েও শুধু চকলেট দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা দেখে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না সাবস্ক্রাইবটা করতে। তো এইভাবে আমি দুধের সাথে গলিয়ে নিলাম, সামান্য পরিমাণে রেখে ঠান্ডা করে নিলাম। এবার এই যে বরফ কিউব আছে, এর মধ্যে আমি ছোটো ছোটোভাবে দিয়ে নিলাম। আমার 3টে, এই যে একটাই হয়ে গেছে। এবার বরফ কিউবের মধ্যে এবার আমি ঠান্ডা করার পর দিয়ে নিলাম। তো খেতে এত টেস্টি আর এত সুন্দর মজা। তো বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হবে। তো আবারও এই বরফ কিউব আর একটা আমি নিয়ে নিলাম বড় এর থেকে। এবার এর মধ্যে নিয়ে 6 থেকে 7 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার ফিরে এলাম 6 থেকে 7 ঘন্টা। এই যে তলে দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি, ওইগুলো সেই যে চকলেট, জেমস চকলেটগুলো দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিউবগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর। এইভাবে আমি সবগুলোই তুলে নিচ্ছি একটা একটা করে কিউবগুলো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। প্রত্যেক ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো এই আমি বলে নিলাম। তো ভিডিওটা দেখে কেমন লাগছে? এই যে আমার তোলা হয়ে গেছে পুরো কিউবগুলো, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা মানে শেপে চলে এসছে। তো বন্ধুরা, নেটের সমস্যার জন্য আমি ঠিকঠাক ভিডিও দিয়ে আপলোড দিতে পারি না, তো একটু সমস্যা হয়, প্লিজ মনে কিছু করবেন না। এখানেই রাখলাম, ধন্যবাদ।